আজকে আমাদের সাথে আছে Motorola H50 ফিউশনের বক্স। তো এটা আমি আগে আনবক্সিং করছি এবং ভালোভাবে টেস্ট করছি 6-7 দিন, তারপরে ডিটেইল রিভিউতে আসছি। তো Motorolaতে আমাদের মূল কমপ্লেন আছে ক্যামেরা নিয়ে। তো ক্যামেরা কতটুকু ইমপ্রুভ করছে আসলে বলতে গেলে আমি এই যে ছবিগুলো দেখতে পারতেছেন এগুলো Motorolaর এই সেটটা দিয়ে তোলা, দেখে তো প্রমিজিং লাগতেছে। তো চলুন দেখি কি কেমন কি করছে ক্যামেরা সেকশনে এবং ওভারঅল যে প্যাকেজটা সেটা কেমন হবে 30,000 টাকা প্রাইস পয়েন্টে এই মোবাইলটি। তো চলুন ভিডিও শুরু করা যাক। বক্সটা ইকো ফ্রেন্ডলি এবং প্লাস্টিক ফ্রি প্যাকেজিং এখানে উল্লেখ করা আছে এবং বক্সের ভিতরে আপনারা পাবেন একটি চার্জার যেটি 69 ওয়াটের এবং এটি খুব ফাস্ট চার্জ করে, টাইপ সি টু সি চার্জার এটা। তো কেসের ব্যাপারে বলতে গেলে কেসটা একটু হার্ড টাইপের করছে, সফট কেস না হার্ড কেস, এবং কেসের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আর কিছু ডকুমেন্টেশন আছে, এই প্যাকেজিং শেষ। তো সেটটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন বেশ সুন্দর ছিল, বেশ আকর্ষণীয়। কার্ড ডিসপ্লে দিছে এবং এর থিকনেস 7.9 mm, এর ওয়েট হচ্ছে 180 গ্রামের মতো, যদিও ওয়েবসাইটে 175 গ্রাম দেওয়া আছে। পিছনের যে এজগুলো একটু কার্ভ করা, সেক্ষেত্রে হাতে নিয়ে কমফোর্ট ফিল করবেন। আচ্ছা, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বেশ শক্তপোক্ত, ওয়েটটাও মোটামুটি ভালোভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এটার মধ্যে আইপি রেটিং দেওয়া আছে, IP68 রেটিং দেওয়া আছে, তো পানিটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এটার মধ্যে প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া আছে, এটা আমি কনফার্ম করে বললাম। আর ব্যাকটা লেদার প্লাস্টিকের এবং ফ্রেমটাও প্লাস্টিকের। পোর্শন বাটনের কথা বলতে গেলে রাইট সাইডে আছে পাওয়ার অন অফ বাটন, তার উপরে পাচ্ছেন ভলিউম রকার। লেফট সাইড একদম প্লেন ছিল, আর নিচের দিকে ফার্স্টে পেয়ে যাবেন মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক এবং সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রে তো অনলি 2টা সিম ইউজ করতে পারবেন। আচ্ছা, এটার ভেরিয়েন্ট আসে 2টা, 8 128GB, 12 256GB। আর উপরের সাইডে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাবেন এবং এখানে ডলবি অ্যাটমসের একটা লোগো পাবেন। এটা ডলবি অ্যাটমস সাপোর্টেড, টিউন করা সাউন্ডটা, স্টুডিও স্পিকার যেহেতু। এখানে ডিসপ্লে সেকশনে আপনারা 6.7 ইঞ্চির একটি কার্ভ OLED ডিসপ্লে পাবেন, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্টজ। আর ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো ছিল। ডিসপ্লে পিক ব্রাইটনেস 1600 নিটস, তো HDMI মোডে 1200 নিটসের মতো যায়। আউটডোর ভিজিবিলিটি ভালো, কোনো রকম ইস্যুর কথা না। আমি টেস্ট করছি, চেক করছি, মোটামুটি ভালো ছিল। আর এটার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট মিস করে না বললেই চলে, বেশ ফাস্ট অ্যাকুরেট। এখানে ওয়াইড ওয়াইন এলন আছে, কিন্তু ইউটিউবে এইচডি এর ভিডিওতে এইচডি এর সাপোর্ট আমি পাই নাই। সেক্ষেত্রে নেটফ্লিক্স, অ্যামাজনের মতো ওটিটি যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে সাপোর্ট না করারই কথা। তবুও ডিসপ্লের যে কালার এবং যে কোয়ালিটি খুব ভালো ছিল, পাঞ্চি ভিভিড কালার প্রোভাইড করে। ডিসপ্লেতে 3টা কালার পাবেন, ন্যাচারাল, ভিভিড এবং স্ট্যান্ডার্ড। আর ওয়ার্ম, কুল, টোন এগুলো তো সেট করতেই পারবেন। তাছাড়াও ডিসপ্লের মধ্যে অ্যান্টি ফ্লিকারিং এর অপশন দেওয়া আছে এবং SGS আই প্রোটেকশন এই অপশন পেয়ে যাবেন এবং 100% DCI-P3 কালার গেমার সাপোর্ট করে। তো কালার অ্যাকুরেসি ভালো ছিল এবং রিফ্রেশ রেট 60 হার্টজ, 120 হার্টজ, 144 হার্টজ এবং অটো, এই 4টাতে আপনারা সেট করে রাখতে পারবেন। আমি অল টাইম 144 হার্টজ এই টেস্ট করছি, তো ভালো লাগছে জিনিসটা। আর এটাতে ডুয়েল স্টোরেজ স্পিকার ইউজ করা হয়েছে এবং স্পিকার কোয়ালিটি বেশ ভালো ছিল। লাউড এবং হাই রেস অডিও সাপোর্ট আছে, ডলবি অ্যাটমস টিউন করা। তো ডিসপ্লের কোয়ালিটি এবং সাউন্ডের যে কোয়ালিটি, দুটো মিলিয়ে মাল্টিমিডিয়া কনজাম্পশনে একটি প্রিমিয়াম একটা ভাইব দিবে আপনাদের। এখানে এসওসি হিসেবে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 2। তো এটা 4nm ফেব্রিকেশনে তৈরি। তো আমি আন্তত বেঞ্চমার্ক টেস্টে ভালো পাইছি, 6,19,337 এর স্কোর আসছে এবং এর টেম্পারেচারও খুব একটা বেশি আপ ডাউন করে নাই, টেম্পারেচার ঠিক ছিল 36-37 নর্মাল টেম্পারেচার। তারপরে আমি CPU থ্রটল টেস্ট করছি, সেখানে থ্রটলিং স্কোর আসছে 80%। এটা একটা ভালো স্কোর, থ্রটল খুব কম করে। টেম্পারেচারও খুব একটা বেশি না, 38 থেকে 39 এর মধ্যে ছিল এবং এর জিপস স্কোর আসছে 2,54,579। তো এটাও একটা ভালো স্কোর বলা যায়। আর Geekbench 6 আমি টেস্ট করছি, এর স্কোরও বেশ ভালো ছিল। সিঙ্গেল কোরের স্কোর আসছে 1018 এবং মাল্টি কোরের স্কোর আসছে 2910 এবং টেম্পারেচার 36 ডিগ্রি পর্যন্তই ছিল, 36-37 এর মধ্যেই ছিল, নরমাল আর কি বলা যায়। আমি স্টোরেজ টেস্ট করছি, এটার মধ্যে UFS 2.2 স্টোরেজ দিচ্ছে। স্টোরেজ স্পিড ভালো ছিল 52,804। এই রেঞ্জে 30,000 টাকা রেঞ্জে এই প্রসেসর কিন্তু ভালো প্রমিজিং মনে হইতেছে। গেমিং এর ক্ষেত্রে সেটা দেখবো। তো গেমিং টেস্টে ফার্স্টে আমি এটা রান করছি কল অফ ডিউটি ওয়ারজোন। তো কল অফ ডিউটি ওয়ারজোনে আমি হাই সেটিং এ খেলছি। এটা হাই সেটিং এ বেশ ভালো পারফর্ম করছিল, কোন রকম হিটিং অথবা কোন রকম ল্যাগ এইসব পাই নাই। বাই দ্য ওয়ে Motorola কিন্তু গেমিং মোড দিয়ে দিছে, গেমিং টার্বো মোড। তো সেখানে আপনারা টার্বো মোড পাবেন, ব্যালেন্স পাবেন, ব্যাটারি সেভিং মোড পাবেন। তো আমি টার্বো মোডেই খেলছি এবং গেমিং মোডটা যখন আপনার গেমটা যখন অন করবেন, গেমিং মোডটা তখন অটোমেটিক্যালি সব নোটিফিকেশন কল এগুলো আপনার কেটে দেবে। তো গেমিং মোড ভালো ছিল এবং পারফরমেন্স বেশ ভালো পাইছি। ওয়ারজোনে ফিরে আসি, তো ওয়ারজোনে ভালোভাবেই খেলা যাচ্ছিল, কোন রকম ফ্রেম ড্রপ পাইনি, কোন রকম ল্যাগ পাই নাই। হিটটা হয়, হিটটা একটু 40-41 এ পর্যন্ত চলে যায়। তারপরে টেস্ট করছি পাবজির রেজাল্টও খুব ভালো ছিল। আমি এটার মধ্যে স্মুথ এক্সট্রিমে ট্রাই করছি এবং রেজাল্ট ভালো ছিল, কোন রকম ফ্রেম ড্রপ দেখি নাই, কোন রকম হ্যাং ল্যাগ পাই নাই। লং টাইম প্লে করা যায় এবং কোন রকম ইস্যু ছাড়াই আপনারা ভালোভাবে প্লে করতে পারবেন। কোনোভাবে আপনাকে মনে হবে না যে গেম প্লেতে কোন রকম ইস্যু আছে। এটা নিয়ে পাবজি বেশ ভালোভাবে হ্যান্ডেল করা যাচ্ছিল এবং লং টাইম পাবজি রান করছি, কোন রকম হিটিং জনিত কারণে ফ্রেম ড্রপ আমি দেখি নাই। তারপর চেক করলাম জেনশিন ইম্প্যাক্টের ক্ষেত্রে এর পারফরমেন্সও খারাপ না, মোটামুটি চলার মতো। মিডিয়াম গ্রাফিক্সে
খেলছি, ডিফল্ট অবস্থায় মিডিয়ামই থাকে। তো আমি এফপিএসটা একটু বাড়িয়ে খেলছি হাইয়ের দিকে নিয়ে, তো সেক্ষেত্রে ভালো একটা আউটপুটই পাইছি, কোনো চপিনেস অথবা ল্যাগিনেস পাই নাই। হ্যাঁ, তবে হায়ার এফপিএস যদি খেলতে যাই, মানে যখন হাই ফ্রেম রেটে অথবা হাই এফপিএস এ খেলতে গেলে তখন একটু ইস্যু হয়, এটা স্বাভাবিক হবেই, কারণ 7S Gen 2 ওই টাইপের প্রসেসর না যে এত টাইপের হেভি গেমিং অথবা হেভি গ্রাফিক্স লোডেড গেম যেগুলো সেগুলো হ্যান্ডেল করতে পারে। তো এটা গেমিং সেন্ট্রিক ফোন না, তারপরে আমি গেমিং চেক করি সবসময়, কারণ একটা সেটের ভালো মন্দ দিক দেখতে গেলে গেমিং সেটটা একটু দেখতে হয়, নইলে অনেক কিছুই মিস করা হয়। তো সেজন্য গেমিং সেটটা চেক করা। জেন্স ইম্প্যাক্ট ভালোভাবেই চলছিল, তো আমি মোটামুটি ভালোভাবেই রান করছি, মিডিয়াম গ্রাফিক্স সেটিংয়ে ভালোভাবে রান করছে, কোনো রকম ইস্যু হয় নাই। আর সারপ্রাইজিংলি এটার টেম্পারেচার 40 থেকে 41-এর মধ্যেই লক ছিল, এর থেকে আর বাড়ে নাই। তো এটা ভালো একটা ব্যাপার, মোটরোলা ভালোভাবে হিটটাকে কন্ট্রোল করতে পারছে। আর লাস্টে ট্রাই করছি অ্যাসপাল 9 এর রেজাল্ট খুবই ভালো ছিল। এটা আমি মানে হাই যে রেজলিউশন সেটা দিয়ে খেলছি হাই গ্রাফিক্স সেটিংয়ে, তো কোনো রকম ইস্যু পাই নাই, বেশ ভালোভাবে খেলা যাচ্ছিল কোনো রকম ইস্যু ছাড়া। এবং গেম প্লে স্মুথ ছিল, গ্রাফিক্স কোয়ালিটিও ভালো ছিল, ডিসপ্লে ভালো হওয়ার কারণে বেশ ভালো একটা গেমিং এক্সপিরিয়েন্স পাবেন এই প্রাইস রেঞ্জে। 30,000 টাকার রেঞ্জে গেমিং নিয়ে কমপ্লেন করার মতো কিছু নাই। ক্যামেরা সেকশনে ব্যাকে আপনারা দুইটা ক্যামেরাই পাবেন, 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। এখানে প্লাস পয়েন্টটা হচ্ছে এই যে আপনার আলট্রা ওয়াইড শুটারটা আছে 13 মেগাপিক্সেলের, এইটাই ম্যাক্রো শুটার হিসেবে কাজ করে। আর ফ্রন্টে যে সেলফি শুটারটা আছে সেটা হচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। ব্যাকের যে মেইন ক্যামেরাটা সেটা সনির একটি সেন্সর, সনি LYT IA700C। এর কোয়ালিটি বেশ ভালো ছিল, ভালো ভালো পিকচার তুলতে পারবেন, বেশ শার্প ফটো তুলতে পারে। আলট্রা ওয়াইডে সুইচ করলে সেক্ষেত্রে কোয়ালিটিটা একটু কম মনে হয়, এটাই স্বাভাবিক। ডাইনামিক রেঞ্জ ভালোভাবে মেনটেন করতে পারছিল, কালার এবং এক্সপোজার ভালোভাবে মেনটেন করছিল, এবং হার্শ কন্ডিশনে এটা সাবজেক্ট অথবা ব্যাকগ্রাউন্ড দুইটাকেই মেনটেন করে রাখতে পারে, এই জিনিসটা ভালো লাগছে। পোর্ট্রেট মোড আছে, পোর্ট্রেট মোডে গেলে আপনারা তিনটা এখানে ফোকাল লেন্থ পাবেন, 24mm, 35mm এবং 50mm। এই তিনটা ফোকাল লেন্থে আপনারা বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী ভালো ভালো পোর্ট্রেট নিতে পারবেন। তো পোর্ট্রেটের কোয়ালিটি ভালো ছিল, এজ ডিরেকশনও ভালো ছিল। তো এই ছবিটা দেখেন, এই ছবিতে এজ ডিরেকশন গুলো সাবজেক্টের চুলের যে কর্নার গুলো এবং সাইডের যে কর্নার গুলো বর্ডার গুলো ভালোভাবে সেপারেট করতে পারছে ব্যাকগ্রাউন্ড থেকে। মোর অপশনে আপনারা এখানে অনেক কিছু পেয়ে যাবেন, তার মধ্যে সবচেয়ে আমার কাছে কার্যকরী যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আলট্রা রেস, মানে 50 মেগাপিক্সেলের যে মোডটা সেটা, এটা ফুল রেজলিউশনে তুলে বেশ ভারী ভারী ছবি তুলে এবং বেশ কোয়ালিটিফুল ছবি ছিল। তো ডিটেলস প্রচুর থাকে, ছবিগুলো বেশ শার্প, তো এটা ভালো লাগছে। আর ডুয়েল ক্যাপচার এই অপশন আছে, এগুলো স্বাভাবিক। নতুন যে ফিচারটা সেটা ভালো লাগছে, টিল শিফট আপনারা নির্দিষ্ট কোনো স্থানকে ঠিক রেখে সাইড ব্লার করে দিতে পারবেন, এটা হচ্ছে টিল শিফটের কাজ। আমি কয়েকটা তুলসি দেখতে পারতেছেন কোয়ালিটি। আর ম্যাক্রো মোডে আমার কাছে এই ম্যাক্রো মোডটা ভালো লাগছে এবং কোয়ালিটিও বেশ ভালো ছিল, 13 মেগাপিক্সেল খারাপ না। তো পিকচার কোয়ালিটি ভালো ছিল। আর ব্যাকে ভিডিওর ক্ষেত্রে যেটা বলবো, ভিডিওর আপনারা সর্বোচ্চ 4K 30 fps করতে পারবেন, স্টেবিলাইজেশন আছে, ভিডিও কোয়ালিটিও মোটামুটি ছিল, মানে ওই রকম ভাবে বলবো না যে খুবই ভালো, তবে হ্যাঁ কাজ চালিয়ে নেবে। সেলফি শুটার কোয়ালিটি আমার কাছে খারাপ লাগে না, ভালো লাগছে। সেলফিতে আপনারা বেশ ভালো ভালো সেলফি তুলতে পারবেন এবং পোর্ট্রেটও খারাপ না, পোর্ট্রেট এক্সিবিশন ভালো। 32 মেগাপিক্সেলের যে সেলফি শুটারটা সেটা বেশ ভালো কাজ করছে, আমার কোনো কমপ্লেন নেই। এবং ভিডিও এখানেও আপনারা 4K 30 fps করতে পারবেন, কোয়ালিটিটা কিছুটা এরকম পাবেন। এবং এই যে কোয়ালিটিটা দেখতে পারতেছেন এটার মধ্যে স্টেবিলাইজেশন অন করা আছে এবং স্টেবিলাইজেশন ভালোভাবে কাজ করে। তো ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে, আমার কাছে কোনো ইস্যুই মনে হয় নাই। আর নাইট মোড ডেডিকেটেড ভাবে দেওয়া আছে, নাইট মোডের কোয়ালিটি কিছুটা এরকম, এবং এটা প্রচুর প্রসেস করে ছবি। নাইট মোডে এটা মেইন ক্যামেরার বলেন আর আলট্রা ওয়াইড বলেন ভালোভাবে প্রসেস করে এবং আউটপুট ভালো ছিল। তো মেইন ক্যামেরার আউটপুট আমার সবচেয়ে ভালো লাগছে, তবে আলট্রা ওয়াইডেরটাও অ্যাকসেপ্টেবল, ফালাই দেওয়ার মতো না। তো ভিউ ফাইন্ডার আপনাদের দেখাই দিলাম কিরকম ছবি আপনারা পাবেন এটার থেকে। ক্যামেরা কোয়ালিটিতে মটোরোলার যে দুর্বলতাগুলো ছিল এখন মোটামুটি কাটে উঠছে বলা যায়। ইউআই সেকশনে এটার মধ্যে একটু চেঞ্জ আনছে মটোরোলা এটার মধ্যে ইউআই দিছে হ্যালো ইউআই। এখানে আপনারা আগের যে মটোরোলার ইউআই এর যে নোটিফিকেশন প্যানেলটা টান দিলে যে অপশনগুলো পেতেন সেগুলোও পাবেন। তো দুই ভাবে আপনারা ইউজ করতে পারবেন, যেটা আপনাদের ইচ্ছা। শেক করলে লাইট জ্বলে, শেক করলে লাইট অফ হয়ে যায়, এই জিনিসগুলো আছে। তো এখানে আপনারা মোটর সিকিউর ফোল্ডার পাবেন, ফ্যামিলি স্পেস আছে, গেমিং মোড তো আপনাদের বললামই, এবং স্মার্ট কানেক্ট, এটা হচ্ছে মটোরোলার এইজের যে ফোনগুলো আছে এই সিরিজের সেগুলোর ক্ষেত্রে দিয়ে থাকে কম্পিউটারের সাথে কানেকশনের জন্য, সেই ক্ষেত্রে এটা ভালো একটা অপশন আমার কাছে মনে হয়েছে। আর কাস্টমাইজেশন অনেক অপশন পাবেন, ওয়ালপেপার অ্যানিমেশন আপনারা যেরকম চান সেরকম ভাবে চেঞ্জ করতে পারবেন। সামনের যে অলওয়েজ অন ডিসপ্লে অপশনটা সেটাও চেঞ্জ করতে পারবেন, সেটাও ইচ্ছা রকম চেঞ্জ করতে অপশন আছে। মেড উইথ এআই ওয়ালপেপার অপশন আছে, মানে এআই এর মাধ্যমে ওয়ালপেপার তৈরি করা, এটাও আছে এখানে পাবেন। গেজ লাইটিং গুলো আছে, লক স্ক্রিন কিভাবে কাস্টমাইজ করবেন সেই অপশনও দেওয়া আছে। ফিঙ্গারপ্রিন্টের অ্যানিমেশন এখানে চেঞ্জ করা যায়। তো কাস্টমাইজেশন কোন রকম অপশন কম দেয় নাই। নতুন যে ইউআইটা সেটার ক্ষেত্রে নোটিফিকেশন প্যানেলের যে কাস্টমাইজেশন এবং যে বাটনগুলো নতুন ইউআই এর ক্ষেত্রে সেটা আমার কাছে একটু শাওমি রেডমি এই টাইপের লাগছে। তো তারপরেও দিন শেষে এগুলো চাইনিজ কোম্পানি বলতে গেলে, মটোরোলা এখন লিনোভোর আন্ডারে, তো এটাও চাইনিজ ধরতে গেলে। তবে ব্লোটার একদমই নাই, ব্লোটার আমি পাই নাই কোনো রকম। টুকটাক ব্লোটার মধ্যে দুইটা ব্লোটার পাইছি, তবু
এটা ব্লুটার বলবো না, মানে এটা দরকারি ফেসবুক এবং লিঙ্কডইন, তাছাড়া কোনো রকম আমি এক্সট্রা অ্যাপ পাইনি এটার মধ্যে। তো এই জিনিসগুলো ভালো লাগছে। তো ইউআই বেশ ভালো ছিল। অ্যান্ড্রয়েড 14 আছে, এটা 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবে, 14 থেকে 15, 16, 17 পর্যন্ত যাবে এবং 4 বছরের সিকিউরিটি ব্যাচ পাবে। এটার মধ্যে কানেক্টিভিটি নাম কোনো ইস্যু পাই নাই। এটার মধ্যে 5G সাপোর্ট আছে, 4G কোনো সমস্যা নেই, ডুয়েল 4G সাপোর্ট পাবেন, 5G ব্যান্ড দেওয়া আছে অনেকগুলো, নেটওয়ার্কের যে স্পিড ভালো পাইছি, ডাটার স্পিড আমি চেক করছি ভালো ছিল, এবং ওয়াইফাই 6 দেওয়া হয়েছে, ব্লুটুথ 5.2 দেওয়া হয়েছে, NFC দেওয়া আছে এটার মধ্যে। আর ব্যাটারি লাইফ এর মধ্যে বেশ ভালো, আমি হেভি ইউজেজ এটার মধ্যে একদিনের উপরে পাইতেছিলাম। তো এসওটি 6 ঘন্টার কাছাকাছি ধরতে পারেন। ব্যাটারি খারাপ না, ব্যাটারি লাইফ বেশ ভালো প্রোভাইড করে এটি। আর এর যে চার্জার 69 ওয়াটের একটি চার্জার দিচ্ছে, আর এটা ফুল চার্জ হতে প্রায় 45 থেকে 50 মিনিট সময় লাগছে। তো এটা ভালো একটা স্পিড ছিল চার্জিং এর ক্ষেত্রে, আমি বেশ এনজয় করছি সেট ইউজ করে। তো সেট বলতে গেলে মোটামুটি ভালো, চার্জিং, ব্যাটারি, ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে সব দিক দিয়ে আপনারা বেশ ভালো একটা ডিল বলতে পারেন। তো প্রাইস আরো কমবে সামনে, তো দেখে শুনে কিনতে পারেন। আর এখন নিলেও আমি মনে করি না কোনো ইস্যু আছে। এই ছিল মোটামুটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে, এবং পারলে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।